আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনের ৩ নম্বর সূরা আলে ইমরান, এখান থেকে ২১ এবং ২২ এই দুটি আয়াত আমি আপনাদের সামনে পড়ে শোনালাম। আসলে এই দুটি আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যে হেদায়েতি বক্তব্য পেশ করেছেন, মাতৃভাষায় তা বুঝে নেওয়ার চেষ্টা করবো। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যে সমস্ত লোকেরা আল্লাহর নাজিল করা আয়াতগুলোকে অস্বীকার করতেছে এবং ভবিষ্যতেও করবে। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। কোথায়? এই সূরাটি যখন নাজিল হয় তার আগেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপতির দায়িত্ব পেয়েছিলেন, দেশের সরকার হয়েছিলেন। কি হয়েছিলেন বলুন? আপনারা বলেন তো, নবী রাসূলের জন্য কি সরকার হওয়া জায়েজ? নবী রাসূলের জন্য জায়েজ, খালি উম্মতের জন্য না জায়েজ নাকি? তো নবী রাসূল সরকারি ক্ষমতা নিয়ে কি করবে? ওটা তো রাজনীতি আলাগের ব্যবহার সেবা। নবী রাসূলের ব্যবহার তো নয় নাকি? শুধু মসজিদ নিয়ে থাকবে, দরবার নিয়ে থাকবে, মাদ্রাসা নিয়ে থাকবে, মানুষ মরে গেলে তার জানাজা করবে, আগেকার সময় থাকবে, আজান দিবে, এগুলোই তো কাম। রাষ্ট্র চালাবার দায়িত্ব নবী রাসূলের। আপনাদের কাছে কোনটা বিশ্বাস হয়? রাষ্ট্র চালাবার দায়িত্ব নবী রাসূলের? কিছু লোক চুপ করে আছে, মনে হয় তা লয়। রাষ্ট্রটা ভেজালে জিনিস, ওটাকে নবী রাসূল হয় চালাবে, ঠিক না? রাষ্ট্র চালাবার গেলে তাকওয়া নষ্ট হবে, পরহেজগারিতা নষ্ট হবে। দুনিয়াতে যে সমস্ত নবী রাসূল রাষ্ট্র চালাবার গেছে তার কাছে তো তাকওয়াই ছিল না নাকি? সব নষ্ট হয়ে গেছে। ওরা তাকওয়া নষ্ট করার জিনিস, সেটি তার তাকওয়া থাকবে। ক্ষমতার যাই বসে তাই খারাপ হয়। তো ক্ষমতার তো নবী রাসূল যা বসলো খারাপ হয়ে তো পড়ছে নাকি? হ্যাঁ। আল্লাহ নবী ততদিনে সরকার হয়েছেন। এই সরকার থাকা অবস্থায় আল্লাহ পাক এই সূরা নাযিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 200টা আয়াত বিশিষ্ট এই সূরা, অনেক বড় সূরা, একেবারে কাঁটায় কাঁটায় 200টা আয়াত। এই সূরাও শুরু হচ্ছে আলিফ লাম মিম দিয়ে। কি দিয়ে আসলে বলুন? আলিফ লাম মিম দিয়ে। এই 200 আয়াত সমৃদ্ধ এই সূরার ভিতরে বহু বিষয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। মুনাফিকদের ব্যাপারে একটা চূড়ান্ত আলোচনা করেছেন এই সূরার মধ্যে। এখানে এই দুটি আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা একটা ইতিহাসকে তুলে ধরেছেন যে বনি ইসরাইলেরা একদিনে সকালবেলায় 300 জন নবীকে হত্যা করেছিল। কয়জন নবীকে? 300 জন নবীকে একদিনে কি ধরে আনছে? অনেক দিন থেকে ধরতেছে।
ধরে ধরে কোথায় রাখছিলেন? জেলে। কোথায় রাখছিলেন? জেলে। রায় দেশে সে রায় কার্যকর করছে একদিনে, সকালবেলা, সকাল থেকে দুপুর পর্যন্ত 300 জন নবীকে একদিনে রায় কার্যকর কতল করেছে, জব করেছে। গরু বাছুরের মতো পায়রা ফেলে দিয়ে জব করেছে। এবং এই নবী রসুলদের হত্যা করে তারা সেদিন উল্লাস করেছে যে আমরা আজ থেকে অভিশাপ মুক্ত হলাম। সকাল থেকে দুপুরের আগেই 300 জন নবী রসুলকে হত্যা করা হয়েছে এবং তারা এই কাজটাকে ভালো কাজ মনে করেছিল। এই কাজটা কি মনে করেছিল? যে একটা ভালো কাজ করল, দেশ এবং জাতি মৌলবিকের হাত থেকে বাঁচল। এই 300 জন নবী রসুলের দোষটা কি ছিল বলেন তো? গরু চুরি করার দোষ? অপরাধটা কি? এদেরকে মারে কেন? অনেক লোক বলে না যে বিনা দোষে কেউ মরে। এই 300 জন নবী যে হত্যা হলো, এদের দোষটা কি? আপনাদের মাথার কি চিন্তা হয় কি হয় না? কি দোষে মারল? নিশ্চয় সরকারের সাথে গন্ডগোল, ঠিক না? কার সাথে গন্ডগোল? যাদের চরিত্রের মধ্যে একটা বিন্দু পরিমাণে কোনো খারাপ কিছু নাই, নির্ভেজাল এবং পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষ, এর চেয়ে বড় ভালো মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা কেউ নাই। তাদের মতো মহামানবদেরকে হত্যা করার কারণ হলো এদের দ্বন্দ্ব এবং সংঘাতটা শুরু হয়েছিল সরকারের সাথে। কার সাথে? সেই সময় সরকারের সাথে। সরকারের সাথে দ্বন্দ্ব সংঘাত করা কি জায়েজ? ওই নবী রাসূল কি নাজায়েজ কাজ করেছিলেন না জায়েজ করেছিলেন? শুধু জায়েজ নয় বরং ফরজ। শুধু জায়েজ নয় বরং কি এই ফরজ করতে যায় তারা মানা করে গেছে। ওনারা কি ব্যর্থ না সফল? ওনাদের সফলতা মানে দুনিয়ার থেকে চলে যাওয়া, এই তো সফলতা শেষ। আর যে সরকার তাদেরকে হত্যা করেছে তারাই তো সফল। তারা হত্যা করেও ক্ষমতায় ছিল। বুঝেন না ওর কথা? আল্লাহ পাক কিন্তু ইচ্ছা করলে সাথে সাথে গজব নাযিল করতে পারতেন, পারতেন কিনা? কিন্তু আল্লাহ তা করলেন না। কেন যে করলেন না আল্লাহ ভালো জানে। ওই সরকার, ওই জালেম সরকারকে আরো সুযোগ দিলেন। ঘটনাটা ঘটেছিল মধ্যপ্রাচ্যে। কোথায়? মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যের দেশগুলো তখন এক সরকারের অধীনে ছিল, একটা সরকার। সেই সরকারের সাথে এই সংঘাতটা শুরু হলো। আল্লাহ পাক বলছেন, যারা নাকি আল্লাহর নাযিল করা কোরআনের আয়াতগুলোকে, বিভিন্ন কিতাবের আয়াতগুলোকে অস্বীকার করেছে, ভবিষ্যতেও করবে, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা পর্যন্ত করা হয়েছিল, অস্বীকার করে হত্যা করেছে। তাহলে আল্লাহর নাযিল করা সব আয়াত কিন্তু রাজনীতিওয়ালারা অস্বীকার করে না, কিছু আয়াত অস্বীকার করে। যেমন পৃথিবীর কোন সরকার কিন্তু নামাজের আয়াত অস্বীকার করে নাকি? তাহলে সব সরকার কি নামাজের জায়গাতে মসজিদ, সেখানে অনুদান দেয় না? কথা কয় না করে? মসজিদ অনুদান দেয় না এমপি মন্দিরে? তো সরকার তো নামাজকে অস্বীকার করে না, রোজা অস্বীকার, ঈদের মাঠের জন্য দান করে না সরকার? অনুদান দেয় তো, ঈদের মাঠ সংস্কার দেয়, ইফতারির জন্য সরকার খেজুর দেয়। শুধু এই নামাজ বা হজের জন্য কিন্তু সরকার হাজিদেরকে আগে যায় কিছু হাদিয়া তোহফা দেয়, দেয় না সরকারি মন্ত্রী এমপিরা? তাহলে হজও কিন্তু সরকার, কোনো সরকারি অস্বীকার করে না। এই ভারতের সরকারও কিন্তু হজ অস্বীকার করে না। ভারত থেকে হজ যারা যাচ্ছে 50,000 টাকার মধ্যেই হজ হয়। কত হাজার? এখন তো কিছু বেশি আছে, তাও মনে হয় লাখের ধারত গেছে, কিন্তু আমাদের 7 লাখ লাগে না। মানে এই পরিমাণে ওরা সাহায্য করতে, ভারতের হিন্দু সরকার হজে সাহায্য করতেছে। তাহলে হজ অস্বীকার করে না, তাহলে অস্বীকার করে কোনটা? আল্লাহ যে বলছে অস্বীকার করে, তাহলে কোনটা? কোরআনের যে আয়াতগুলো সংবিধান নিয়ন্ত্রণ করবে, বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে, শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে,
অর্থনীতি নিয়ন্ত্রণ করবে যে আয়াতগুলো, রাষ্ট্র চালাবার জন্য যে আয়াতগুলো আল্লাহ নাজিল করেছেন, ওই রাষ্ট্রীয় আয়াতগুলোকে তারা অস্বীকার করে। ওই রাষ্ট্রীয় আয়াত যেগুলো, কি আয়াত ধরে বলুন, রাষ্ট্র পরিচালনার জন্য যে আয়াতগুলো আছে কোরআনে, এগুলো অস্বীকার করে। আমাদের বাংলাদেশে যে সমস্ত ইসলামী লোকগুলা ও রাষ্ট্রীয় আয়াতগুলো ওয়াজের মাধ্যমে বলবে না, ওই বক্তার বা ওই ইসলামী দলের কোনো দুশ্মন নাই, কি নাই? কারণ সরকার যেগুলো আয়াত সহ্য করে পারে না, ওনারা সেগুলো আয়াত বলেই না। তাহলে মিথালি হবে কিনা? কথা কেনা পারে? তাহলে সরকারের সাথে দোস্তারি হবে কিনা? কিন্তু আমাদের নবীর ধর্ম কি এরকম ছিল যে প্রতিষ্ঠিত রাষ্ট্র শক্তি যে আয়াতগুলো সহ্য করে পারবে না, সে আয়াতগুলো বলবে না, আয়াত কেসাবত পড়ার দরকার নাই? এরকম কি ছিল আমাদের নবী? এরকম থাকলে তো আবু জেহেলের সাথে গন্ডগোলই হল না। কি করেন আপনারা? আবু জেহেলের সাথে গন্ডগোল কি নামাজ নিয়ে, কি নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে? কিচ্ছু নিয়ে না। বরং দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, দেশের আইন নীতি, দেশের বিচার নীতি, দেশের আইন আদালত, দেশের সংবিধান, এগুলোকে কন্ট্রোল করবে যে আয়াত, সেই আয়াতগুলো নিয়ে গন্ডগোল। ওই আয়াতগুলোর পক্ষে যারা আন্দোলন করবে, সরকার তাদের দুশ্মনে পরিণত হবে। কি হবে ধরে বলুন? দুশ্মনে পরিণত হবে। এবং ওই আয়াতগুলো সরকার মানে না, ওই আয়াতগুলো প্রচার করাটাও সরকার সহ্য করবে পারে না। এই দুনিয়ার সমস্ত সরকারগুলো কোরআন শরীফটাকে এক অংশ মানে আর এক অংশ সম্পূর্ণ কি করে? অস্বীকার করে। কেউ যদি পুরো অংশ মানতে চায়, তাকেও সরকার সহ্য করে না। একদিনে সকাল থেকে দুপুর পর্যন্ত 300 জন নবী রাসূলদেরকে হত্যা করেছিল ওরা। ওদের অপরাধ ছিল আল্লাহর কোরআনের, আল্লাহ নাজিল করা সেই সময়কার যে কিতাবগুলো নাজিল হয়েছিল, ওই কিতাবের পুরো অংশ দেশের মধ্যে চালু করার চেষ্টা করেছিল নবী রাসূলগণ। এটাই ছিল তাদের অপরাধ। গরু চুরি করা, মুরগি চুরি করা, সন্ত্রাস, চাঁদাবাজি, এগুলো তাদের অপরাধ ছিল না। সামাজিক কোন অন্যায় অবিচার তারা নবী রাসূলগণ করেন নাই। করেছেন নাকি? নবী রাসূলগণ ছিলেন নিষ্পাপ, নিরপরাধ মানুষ। পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষদের মধ্যে তারা। পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষ কি নবী রাসূলের সাথে আর কেউ আছে? আপনাদের কি মনে হয় নবী রাসূল ছাড়াও ভালো মানুষ আছে? আছে, কিন্তু ভালো মানুষ আছে, কিন্তু নবী রাসূলের মতো হবে না। কি করেন আপনারা? পৃথিবীর সমস্ত ভালো মানুষগুলোকে যদি এক পল্লা দেন, আর একজন নবীকে যদি মাত্র এক পল্লা দেন, নবীর ওজনই বেড়ে যাবে। পারবে না? আপনার কি মনে হয় পারবে না? এত ওজনশীল এবং মর্যাদাপূর্ণ ব্যক্তি, তাদেরকে টেনে নিয়ে এসে জেলতে রেখে যখন 300 পূরণ হয়েছে, 300 জন টেনে নিয়ে এসে জবাই করা শুরু করছে। আল্লাহ বলছেন বেগাইরে হক, অন্যায় ভাবে। কিভাবে জোরে বলুন? সম্পূর্ণরূপে অন্যায় ভাবে এই হত্যাকাণ্ডটা তারা চালাচ্ছে। নবী হত্যা করা এর কোনো আইনের মধ্যে পড়ে না। তারা হত্যা হওয়ার মতো কোনো অপরাধই করে নাই। ওয়ায়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আর মানুষের মধ্যে নবী রাসূলের অনুসারী হয়ে, নবী রাসূলের সাহায্যকারী হয়ে, নবী রাসূলের সাহাবী হইয়া, নবী রাসূলের আন্দোলনের দলে যোগদান করিয়া, নবী রাসূল শূন্য দুনিয়ায় যারা আল্লাহর আইন কায়েম করার জন্য ময়দানে চেষ্টা করলো, তাদেরকেও বিকালবেলা হত্যা করে দিল। নাউযুবিল্লাহ। নবী রাসূলদেরকে মারলো কখন? সকাল, মানে দুপুরের আগে। আর দুপুরের পর থেকে মারলো কাদেরকে? সাধারণ যারা নবী রাসূল শূন্য এই সমাজে নবী রাসূল যে কাজটা করে গেছেন, যে আন্দোলন করে গেছেন, সে আন্দোলন করতে গেছে যারা, তাদেরকেও তারা ধরে ধরে নিয়ে এসে সন্ধ্যা পর্যন্ত হত্যা করে। এবং তাদের সংখ্যা পাওয়া যায় না। সাধারণ এদের সংখ্যা যার কত হবে আল্লাহই জানে। নবীদের সংখ্যা পাওয়া যায় একটা কিতাবে আছে 43 জন, আর একটা হাদিসে আসছে 300 জন। এই যে অবস্থা, আল্লাহ পাক বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম,
ওগো নবী, এই দুনিয়ায় একদল মানুষকে শুভ সংবাদ দেন, এই সমস্ত সরকারদেরকে যারা সরকারি ক্ষমতায় থাকিয়া আমার ইসলামকে বিজয় সহ্য করতে পারে না, এদের পেটা হবে, মারা হবে, এই সংবাদটা দিয়ে দেন। এটা একটা ভালো খবর। আচ্ছা, পিঠা মারার খবর ভালো খবর হয়? এখানে একটা তাচ্ছিল্য করে আল্লাহ পাক কথা বললেন, যাও তোমার জন্য একটা ভালো খবর আছে। বলে কি খবর? তোমার জাহান্নাম হবে। এটা ভালো খবর? এটা হলো একটা ব্যক্তির সামান্যতম মর্যাদা আল্লাহর কাছে শেষ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? সে এখন তাচ্ছিল্যর পাত্র হয়ে গেছে। তা না হলে তো এই কথা আল্লাহ বলবে না। আল্লাহ তো পিঠ পেই, অপরাধ করলে তো পিঠ পেই, কিন্তু সেটা ভালো খবর কি করে হয়? হে নবী, তাদেরকে সতর্ক করুন। এরা না একটা কথা হয় যে সতর্ক করাটা এটা কথা, কিন্তু তাদেরকে ভালো একটা খবর দেন, এটা বলে ভালো খবর। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, অপমানজনক, যন্ত্রণাদায়ক, আগুনে পুড়ে ফেলার মতো যে শাস্তি, সেই শাস্তি তাদেরকে দেওয়া হবে। এই শুভ সংবাদটা তাদেরকে দেন, এরা আনন্দের খবর। কথা ঠিকই, এরা যখন জাহান্নামে যাবে, এদের হাতে যারা নির্যাতিত হয়েছে এরা সেদিন আনন্দ পাবে না? পাবে কিনা? একজনের কোবান আর একজনের কি খুশি, একজনের মায়ের আর একজনের কি। আপনার জীবনের কোন শত্রু যদি আসার পরে আপনার কেঙ্গা লাগে দেখতে? সকালবেলা আপনার মারধর করে যায়, বিকেলবেলা শোনেন যে ভ্যানের সাথে বাড়ি খাইছে, ইট পাড়ায় খাইছে, আপনার দুঃখ লাগবে? কেঙ্গা হবে? তখন কবে কি, যাক আল্লাহ বিচার করছে, কবে না? মহা খুশি। বরং বন্ধু বান্ধব মিষ্টি গিলাবে, খা মিষ্টি খা। কে কিসের মিষ্টি? যেটা সোল হওয়ার মিষ্টি লয়। সকালবেলা আমার 3-4টা চর মারা গিয়েছে, বিকালবেলা ভ্যানের সাথে বেঁচে আমি জিয়া মেডিকেলে ঠ্যাং ভেঙে বসে আছে। এর সেই ভালো খবর আর নাই, খা মিষ্টি খা। কথা ঠিক না? ওর জন্য খারাপ খবর, কিন্তু ওই জার্গের উপর অত্যাচার করছে তাদের কি খবর? এই আল্লাহ তাআলা পরের আয়াতে সূরা আলে ইমরানের 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এই সমস্ত লোকেরা যারা ইসলাম বিজয় সহ্য করতে পারে না, ইসলাম বিজয় হওয়ার আগেও অত্যাচার, ইসলাম যদি কোনদিন বিজয় হয় তখন অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়। বিশ্বনবী যখন মক্কায় ছিলেন তখন তো অত্যাচারের মধ্যেই ছিলেন না? কি মনে করেন না? তখন কি সুখের মধ্যে ছিলেন? বিশ্বনবী নবী হওয়ার আগ পর্যন্ত মানুষের কোলে কোলে ছিল, এরকম আদরের ছিল। সৌদি আরবের সমস্ত লোকেরা তাকে ভালোবাসত, এবং মানুষ বলতো যে সৌদি আরবের একটা রত্ন হচ্ছে মুহাম্মদ, বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলে রত্ন। কুরাইশ বংশের একটা রত্ন, একটা আলো। মানে আল্লাহ নবীকে বিদেশি হাজিরাও এসে চিনা যাচ্ছিল যে এর চাইতে ভালো লোক আর হয় না। যেই না তিনি এই মহাসত্যের দাওয়াত দিবে গেছে, তখন বলতেছিল এর চাইতে নিকৃষ্ট নোংরা লোক আর পৃথিবীতে। এই মুহূর্তের মধ্যে নোংরা হয়ে গেল কেমনে বলেন? আপনারা বলেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিছুক্ষণ আগে কি ছিল? আদরের দুলাল, তাই ছিল না? এখন কি হয়ে গেছে? নোংরা হয়ে গেছে, খারাপ লোক হয়ে গেছে। মূল কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত, তার এই ইসলাম প্রচার, তারা বুঝতে পেরেছে এটা ক্ষমতার উপরে এসে বসবে। কার উপরে এসে বসবে? ক্ষমতা হাত ছাড়া হবে, রাজনৈতিক দুশ্মনে পরিণত হয়ে গেল। আল্লাহ পাক কত চমৎকার ভাবে বললেন, এই সমস্ত সরকারি লোকেরা, সরকারের প্রথম থেকে নিচ লেভেল পর্যন্ত যত নেতা কর্মী আছে, সরকার প্রধান থেকে শুরু করে নিচের লেভেলের একজন সমর্থক পর্যন্ত যত নেতা কর্মী আছে, এদের সমস্ত ইবাদত বন্দেগীগুলো বাতিল করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ।
ইসলামী আন্দোলন সহ্য করো না? বলে আমি করি ভাই, তো তোমার দল তো করে না। আল্লাহ পাক এখানে দলের নাম উল্লেখ করলেন। যে দল ইসলামী আন্দোলনকে পছন্দ করে না, সহ্য করে না, ওই দলের সমস্ত লোকের ইবাদত বন্দেগী কি করে দেওয়া হবে? বাতিল করে দাও। কি করে দাও বুঝরে বলেন? এই বাতিলটা কে করবে? দুনিয়া তো কোনো মৌলবীর হাতে বাতিল হবে? বাতিল যাই করবে তাকে তো আপনি ধরবেই পারবেন না, তাই কে? আল্লাহ করবে বাতিল। আপনার তো ধরার কিছু। আপনারা কিভাবে যা করবেন যে শোনেন আল্লাহ, আপনি আমাদের এত কষ্টের ইবাদতগুলো বাতিল করতেছেন, আপনি জানেন রোজা করার কিরকম জ্বালা? আল্লাহ তো তখন করবে হ্যাঁ জানি। তো এত কষ্টের রোজা 60 বছর পর্যন্ত করেছে, আপনি এক কলমের খাসত ব্যাপ কাটে দিচ্ছেন। কারণ বলে কারণ হলো তুমি আমার ইসলামী আন্দোলনকে কেন পছন্দ? বলে আমি তো পছন্দ করিনি, তা তো নয়। বলে তুমি করো নাই, কিন্তু তোমার দল করেছে, ঠিক না? তোমার দল করেছে, সেই দল তো তুমি ছাড়ও নি। ওই দল করতে করতেই তুমি কি হছো? দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। এই জন্য তোমার আমল নামার মধ্যে যত ইবাদত বন্দেগী আছে, একটা ইবাদত আমি কাটি নিত, তোমার জীবনের সব ইবাদত গুলাই কাটে ফেলে দিছি। নওয়াজুবিল্লাহ বলবেন না? এই দেখেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম, তাদের একটা দুইটা আমল নয়, জন্মের পর থেকে মরা পর্যন্ত যত ভালো কাজ করেছে সমস্ত ভালো কাজগুলোকে আল্লাহ পাক একই কলমে দ্বারা কাটে শেষ করে দিয়েছে। সব বাতিল। হাবেতত মানে বাতিল করে দেওয়া, রিজেক্ট, ওরা শেষ, ক্যান্সেল হয়ে গেছে সব। তাহলে এরা যখন দুনিয়া থেকে যাবে, অসংখ্য ইবাদত বন্দেগী এগুলো দুনিয়ায় করেই যাবে, কিন্তু সাথে নিয়ে যাবে কি? হজ করেছে, হজ কি সাথে যাবে? বলেন, হজ সাথে যাবে? নামাজ, বাপ মায়ের সেবা যাবে না। অপরাধটা কি? অপরাধ তো একটা, ছোট না অপরাধ, যে কোরআন বিজয়ের আন্দোলনকে সে পছন্দ করে নাই। এই অপরাধের কারণে আল্লাহ তাআলা তার পুরাটাই বাতিল করে দিয়েছে একবারে। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই দুনিয়াতে যত ভালো কাজ করেছে এবং আখিরাতের জন্য যত ভালো কাজ প্রেরণ করেছে, দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় তার সমস্ত আমলগুলোকে বাতিল করে দেওয়া হবে। কোন আমল তার আমল নামায় থাকবে না। সিদ্ধান্ত কার? এটা কিন্তু আল্লাহ পাকের একটা চূড়ান্ত সিদ্ধান্ত, রায়, ঐতিহাসিক রায়। এটা এই রায় কার্যকর আল্লাহ পাক করবেনই। আপনার বিশ্বাস না হয় আপনি মরেই দেখেন, আপনার কি যায় সাথে? আপনি কবর যাতে বুঝে পারবেন যে কিছুই কাম্বা নাই, কথা ঠিকই তো। এই তো খালি দুনিয়ার থেকে কয়েক হাত কবরের মধ্যে শুয়ে পড়ার সাথে সাথে টের পাবেন আপনি যে আপনার আমল নামা দেখবেন একবারে কাটা, কি বড় রকমের, এই মাথা থেকে মাথা পর্যন্ত কেটে দিচ্ছে। কে কেটে দেবেন? আল্লাহ বলছেন কি নিজের হাতে কেটে দেবো একবার, এটা কিচ্ছু থবো না আমি। সূরা আলে ইমরানের 23 নম্বর একটা আয়াত, অনুবাদটা আপনারা শুনুন। আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউদআউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মুরিদুন। আল্লাহ পাক বলছেন আলাম তারা, এটা কিন্তু সূরা আলাম তারার মধ্যে এই শব্দটা আছে না? আলাম তারা তো অনেক সূরার আয়াতের মধ্যে কিন্তু আছে, এটার মধ্যে এটা একটা। আলাম তারা, হে নবী আপনি কি দেখেন নাই? ইলাল্লাযীনা, ওই সমস্ত লোকদের দিকে, উতু নাসীবাম মিনাল কিতাবি, উতু মানে আমি দিয়েছিলাম, নাসিব মানে কিছু অংশ, মিনাল কিতাবি আল্লাহর নাজিল করা কিতাবের কিছু অংশ। তার মানে হলো আমি যে কিতাবগুলো নাজিল করেছিলাম আগে, তাওরাত, জবুর, ইনজিল এবং তারও আগে আরো অনেক কিতাব, সহিফা, ঠিক না? এগুলোর আলেম যাদেরকে আমি বানিয়েছিলাম, এখানে আলেমের কথা বলা হচ্ছে। বিভিন্ন সমস্ত দুনিয়ার নাজিল হওয়া কিতাবগুলোর কিন্তু আলেম ছিল। যেমন কোরআনের আলেম আছে না? কতক্ষণ লাগে কোরআনের আলেম আছে না? নেই? এই আলেমগুলো কে বানায়? এই আলেমগুলো কিন্তু আল্লাহই বানায়। এখানে আল্লাহ পাক বলছে আমি নিজে আলেম বানাই। সুবহানাল্লাহ বলে। হয়তো বলবেন যে আমি না মাদ্রাসার পরে আলেম হয়েছি, তা আল্লাহ কখন বানালো? আরে আশ্চর্য কথা, তোমার মাদ্রাসার নামে তো আল্লাহ কবুল করছে, তাহলে তুমি মাদ্রাসা দেখ না? এক বাপের দুই বেটা,
এক বেটা বাপ করছেন না আমার মনে আমার টানতেছে তো মাদ্রাসা পড়ানো, এই যে মনে টানতেছে এই কামটা কে করে দিচ্ছে বলেন তো? আর এক বেটা করছে না এক মাদ্রাসা দুমই না, এখানে হাই স্কুলে দেবো দেখি আর জ্ঞান বুদ্ধি আমার ভালো, এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এই হবে সে হবে, মানে যেটা ভালো জ্ঞান বুদ্ধিকে সেটা ওই মুখে দিলেই চলে, এই যেটা লড় ভরা মার্কা মানে সকালে এক কথা বলে বিকেলে মন থাকে না, ওইটা টাইম হচ্ছে জাতু মাদ্রাসা যায়। আর হুজুর আমাকে আমাকে বহু লোক কয় হুজুর চললে দেখা গেলাম আর মানুষ মান করবেন, হ্যাঁ বলে আমার ওই ব্যাটা করছে ওটা না জ্ঞান বুদ্ধি ভালো তো রে স্কুলে দিছি, আর তুই ইটা কোনটা দিছি করছে এই এমন অবস্থায় আসলে আমি পাঠিয়েছি আপনার খুব ক্যামেরা মানুষ মান করেন, তো ওটা গেলে আমি ভালো মানুষ করে পারবো, এটা একটা অসলটা দিয়ে যাবে বুঝলেন না? তারপরও আল্লাহর মেহেরবানি এই অসলটাই মাদ্রাসার কারণে কি হয় একটু ভালো আলেম হয়, হয় না? দরকার হয় না? তা আল্লাহ পাক বলছেন যে মানুষের মনের মধ্যে কোন ছেলেকে আলেম বানাতে হবে সেই উৎসাহ আমি দান করি। প্রথম কবুলটা কোত্থেকে আসে, তারপরে মাদ্রাসার হুজুররা সে ছাত্রটা পায়। আল্লাহ পাক বলছেন যুগে যুগে সমস্ত নবী রাসূলদের জামানায় নাযিল হওয়া কিতাব বা সহিফার আমি আলেম তৈরি করেছিলাম, যেমন তাওরাতের আলেম ছিল, জাবুর কিতাবের আলেম ছিল, ইনজিল কিতাবের আলেম ছিল। এই আলেমরা ইদউনা ইলা কিতাবিল্লাহ, এদেরকে আমি ডাক দিয়েছিলাম আল্লাহর কিতাবের দিকে, সেটা হলো লিয়াহকুমা বাইনাহুম, তাদের মধ্যে আল্লাহর কিতাব অনুযায়ী যেন বিচার ফায়সালা হয়। ও আলেমরা তোমরা আলেম বেঁচে আসো, তোমাদের দায়িত্ব হলো আল্লাহর কিতাব দিয়ে সমাজ এবং দেশের বিচার ফায়সালা হওয়া লাগবে। এই দায়িত্ব কে দিয়েছিলেন জোরে কন? এ দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ তাআলা। আলেমদের প্রথম দায়িত্ব হলো যে দেশ চলবে কি দিয়ে, কথা বলেন, দেশ চলবে কোরআন। আজকে না হয় কোরআন দা আলেম, কিন্তু আমি আগেকার কিতাবের কথা বলতেছি। তাওরাত জামানার যে আলেম না তাদের দায়িত্ব কি ছিল বলেন তো? দেশ চলবে তাওরাত দিয়ে, বলেন দেশ চলবে। জাবুর কিতাবের আলেমদের দায়িত্ব ছিল দেশের শাসন ব্যবস্থা চলবে জাবুর কিতাব দিয়া। ইনজিল কিতাবের আলেমদের দায়িত্ব ছিল দেশের শাসন ব্যবস্থা চলবে ইনজিল কিতাব দিয়া। আজকে কোরআন নাজিল করার কারণে কোরআনের আলেম ওলামা যারা তাদের দায়িত্ব হলো দেশ চলবে কোরআন দিয়া, এটার দায়িত্বভার আলেমদেরকে নেওয়া লাগবে। কিন্তু আলেমরা তো এই দায়িত্বের মধ্যে নাই। এনা মসজিদ আমরা পাইছি, এনা মাদ্রাসা না পাইছি, এনা হাফিজি মাদ্রাসা পাইছি, এটা নেই আমরা খুশি, ঠিক না? দেশ যাই পাই তাই চলাক, যার বিধান চলে চলে ওরা ধার ধারি না। মাদ্রাসার চাকরি থাকলেই মিটা গেল, মসজিদের ইমামতি থাকলেই মিটা গেল, মসজিদই থাকলেই মিটা গেল, ওগুলার কোনো ধার আমরা ধারি না। কিন্তু আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন আলেমদের প্রধান দায়িত্ব হলো আমার নাজিল করা কিতাব দিয়ে শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, কিন্তু অধিকাংশ আলেমরা এই দায়িত্ব নিতে অস্বীকার করলো। আজ বাংলাদেশেও তো কোরআনের আলেম যারা বেশিরভাগ আলেম কিন্তু এই দায়িত্ব, কথা বলেন নিছে। সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলছেন বেশিরভাগ আলেমরা হলো জালেম। কে বলেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলেছেন 35 নম্বর সূরা। কত নম্বর সূরা? মানে সূরা ইয়াসিনের আগের সূরা, সূরা ইয়াসিন 36, আর তার আগের সূরার নাম কি? ফাতির। এই ফাতিরের মধ্যে এই কথাটা আল্লাহ বলছে বেশিরভাগ আলেম কি, কথা কান না এদিকে কথা, বেশিরভাগ আলেম কি? কারা জালেম? ওই গরু চুরি করে খাই আলেমরা না, সেজন্যই নয়। এই যে আল্লাহ পাক বলছেন আমার কোরআন বিজয়ের দায়িত্ব নাও। কি বিজয়ের? কোরআন বিজয়ের দায়িত্ব নাও। এই দায়িত্ব যারা ঘাড়ে নেবে না, আলেম হয়ে থাকে সমাজে কিছু খেদমত করে করে টাকা পয়সা নিয়া, ওয়াজ নসিহত করে ইমামতির বেতন নিয়া, যারা জীবনকে সুখময় স্বাচ্ছন্দ্যময় বানালো, শত্রুমুক্ত থাকিয়া, জুলুম মুক্ত থাকিয়া আরাম আয়েশে জীবনযাপন করে দুনিয়া থেকে গেল, এই আলেমদেরকে আল্লাহ তারা জালেম নামে নামকরণ করেছে। দুনিয়াবাসী জানবে বড় আলেম হুজুর চলে গেল, এই লোকটা এই এমন একটা আলেম, কোনো দুশ্মন নাই কি নাই জোরে কোন? দুনিয়ার কোন সরকারি আলেমের দুশ্মন নয়, দুনিয়ার কোন রাজনীতিবিদ আলেমকে সহ্য করে, অসহ্য মনে করে না, সবাই তো আল্লাহর ওলি মনে করবে। কিন্তু কব্বরের মধ্যে যে ঢুকে পড়েছে সেটা কি ঢুকছে? ওটা কথা কন না, কি ঢুকছে? ওটা ওটা যে জালেম ঢুকছে তা জানাজার লোকেরা জানে, কথা কন না একেবারে। জানাজার তো হাজার হাজার লোক খারাপ হয়নি, অত বড় আলেম মরছে বা, কিন্তু ওটা যে জালেম ঢুকছে কব্বরের মধ্যে, আমার সেই কব্বরে দোয়া করতেছে আমরা, আল্লাহ একজন বিখ্যাত আলেম, আল্লাহ যার কোনো দুশ্মন নেই, যার কোনো কি নেই,
শয়তান তেমাতাত বসে থেকে হাসে আর কয় কি কথা রে, দুনিয়ার সব নবী রাসূলের দুশমন আসলো, এই কাঙ্কা আলেমার কোনো দুশমন? আর দুশমন তো আমি অন্তত, শয়তানটা তো দুশমন, কথা ঠিক না? এটা কি ধরনের মৌলবি মরে গেল? ঢুকছে জালেম, কিন্তু ওপরের পরিচয় কি? যখন ঢুকে পড়ছে কি, আর ওপরের পরিচয় কি? তো ওপরের পরিচয় দিলে লাভ হবে, আসল পরিচয় কি হয়ে গেছে আল্লাহর কাছে? জালেম আল্লাহ পাক বলছেন ওরা চলে গেল, ওহুম মুরিদুন, এরাই হলো অগ্রাহ্যকারী, এরাই এড়িয়ে চলাকারী, এরাই কোনো দায়িত্ব না নেওয়া লোক। সুতরাং বন্ধুরা, সেই জন্য আমাদের দায়িত্ব হলো এমন ভাবে আমাদের জীবন তৈরি করতে হবে যাতে কিয়ামতের দিন আমাদের কোনো সমস্যা না হয়। মহাবিশ্বের মালিক আমাদেরকে এই কথাগুলোকে বুঝবার তৌফিক দিন করেন, আল্লাহুম্মা আমিন। আরো ধরে করেন, আল্লাহুম্মা আমিন।